বন্ধুরা, এই লোকটার হাতের কাজের দক্ষতাটা একবার দেখুন। সে পাথর কেটে এত সুন্দর একটি শোপিস তৈরি করেছে, যেটার উপরে এরকম একটি বল ঘুরতে থাকবে সব সময়, আর ভিতরে এরকম ঝর্ণার মতো পানি পড়তে থাকবে, সুন্দর একটি শোপিস। এরপর এটা দেখুন, চায়নারা আমরা যে দুন্দুল খেয়ে থাকি সবজি হিসাবে, সেই দুন্দুলগুলো দিয়ে এমন একটি জিনিস তৈরি করবে যে আপনি কল্পনা করতে পারবেন না। এর জন্য দেখুন, দুলদুলের প্রথমের উপরের যে অংশগুলো থাকে সেগুলোকে খুব ভালো করে পিটিয়ে পরিষ্কার করে ভিতরে থাকা যে জালের অংশটা থাকে, সেই জালের অংশটা শুধু কাজে লাগাবে। এর জন্য সেই জালের অংশটা তারা বাড়িতে নিয়ে একটা একটা করে রোদ্রে শুকা দেয় প্রথমে। যখন এটি রোদ্রে শুকা হয়ে যায়, এরপর এর ভিতরের অংশটা কেটে ভিতর থেকে বিচিগুলো বের করে নেয়। বিচিগুলো বের করা হয়ে গেলে সেটিকে আবার নদীর পানি দিয়ে অথবা কুয়োর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়। আর এটি দ্বিতীয়বারের মতো পরিষ্কার হয়ে গেলে একটি মেশিনের ভিতর ঢুকিয়ে প্রেসার দিয়ে এটিকে চ্যাপ্টা করে নেওয়া হয়। আর এটি চ্যাপ্টা হয়ে গেলে আরেকটি মেশিনের ভিতর ঢোকানো হয়, যেন গোল শেপ দিয়ে এটি কাটা যায়। আর গোল শেপ দিয়ে কাটা হয়ে গেলে একটি সেলাই মেশিনের ভিতর ঢুকিয়ে চারপাশটা খুব সুন্দর করে গোল গোল করে কেটে এরকম একটি আকৃতি তৈরি করা হয়। এরপর এটি চায়নারা পিঠে তৈরির কাজে ব্যবহার করে থাকে অথবা রান্নার কাজে এইভাবে ব্যবহার করে থাকে। এরপর চায়নার তৈরি এই গেজেটটি দেখুন। আপনি চাইলে এই গেজেটটি ব্যবহার করে খুব সহজেই এইভাবে আপনি আলু, পটল, শসা, এক কথায় হচ্ছে আপনি রান্নার কাজে যত ধরনের কাটাকাটি আছে সবজি, সেই সবজিগুলো কাটতে পারবেন। এবার বন্ধুরা, এই লোকটার কাণ্ডটা একবার দেখুন। মূলত সে বাজারে গিয়েছে সবজি কেনার জন্য, আর যাতে ওজনে পানির কারণে সবজিটা বেশি না হয়, সেই জন্য সবজি থেকে পানি খুব ভালোভাবে ঝেড়ে লোকটাকে বলল, আপনি এটা মাপ দেন। আর এরপর লোকটাও চালাকি করে তার ফোনে কথা বলার ফাঁকে সেই সবজিগুলোতে পুনরায় আবার পানি লাগিয়ে তারপর ওজন বাড়িয়ে তার সাথে বিক্রি করে দিল। এইবার এই লোকটাকে দেখুন, সে মাছ ধরার জন্য একটি চিকন খালের পাশ দিয়ে বসেছিল, আর হঠাৎ করে সে দেখতে পেল একটা মাছ অলরেডি এসে তার জালের ভিতর ঢুকে গেছে, আর একটি মাছ সে ধরার চেষ্টা করতেছে। এরপর চান্নাদের আরো একটি কারুকাজ দেখুন দর্শক। এই যে সামান্য একটি বাঁশের টুকরো দিয়ে এত সুন্দর একটি জিনিস তৈরি করবে, যা আপনি কল্পনা করতে পারবেন না। আসলে আমাদের দেশের ব্যবহৃত যে জিনিসগুলো আমরা ফেলে দিয়ে থাকি, চায়নারা সেই সকল ফেলনা জিনিস দিয়ে এমন এমন সুন্দর জিনিস তৈরি করে থাকেন, যা আপনি জানলে অবাক হয়ে যাবেন। বিশেষ করে আপনি এই সামান্য বাঁশের টুকরোটাই দেখেন। এই টুকরোটি দেখুন, কাটতে কাটতে এত সুন্দর একটি কড়াই তৈরি করে ফেললো, অবাক করার মতো বিষয়। এরপর এই গেজেটটি দেখুন। এই গেজেটটি দিয়ে আপনি চাইলে এই যে ভুট্টা, ভুট্টা থেকে আপনি খুব সহজে একটা একটা করে ভুট্টা ছিলে আপনি ভুট্টার ছড়া থেকে ভুট্টাগুলো ছড়িয়ে ফেলতে পারবেন। এরপর এই লোকটাকে দেখুন। এই লোকটা মানুষকে বিনোদন দেওয়ার জন্য প্রতিদিন রাস্তার পাশে এইভাবে মূর্তি সেজে দাঁড়িয়ে থাকে। আর এর জন্য তিনি তিন বেলা ঠিকভাবে খেতেও পারেন না, কারণ মানুষকে বিনোদন দেওয়ার জন্য তার না খেয়ে এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়। আর তৎক্ষণাৎ